ওয়েলকাম টু সুদীপ্ত লার্নিং। সুদীপ্ত লার্নিংয়ে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই। শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে হলে অবশ্যই সুদীপ্ত লার্নিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজ আপনাদের সঙ্গে আলোচনা করব তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2024 ক্লাস প্রাক প্রাথমিক শ্রেণী। প্রতিটি সাবজেক্টে আলাদা আলাদা করে যে পিডিএফগুলো রয়েছে বা প্রশ্নপত্রগুলো রয়েছে, সেই প্রশ্নপত্রগুলো একসাথে আমরা সবাই আজকে আমরা এই প্রশ্নপত্রটি দেখব। তা চলুন, প্রশ্নপত্রটি কেমন ছিল প্রাক প্রাথমিকের জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকো, আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে তোমরা শেয়ার করো। চলো প্রশ্নপত্রগুলো দেখে নেওয়া যাক। প্রথমেই বলা হয়েছে একের দাগের যে বিন্দুগুলো যোগ করো। চারটি দেওয়া আছে, প্রতিটি প্রশ্নের মানে 1 নাম্বার করে, তাই 4 নাম্বার। তোমরা তাহলে কি করবে, সেই বিন্দুগুলোকে জুড়ে দিয়ে তার প্রথমটা হবে তালবেশ, তারপরটা হবে ডয়শূন্য, তারপর হবে খণ্ডত্ব, তারপর হবে ম, অর্থাৎ ক খ গ ঘ। আচ্ছা, 2 দাগে বলা হয়েছে মাঝের বর্ণ লেখো। 4টি করতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 নাম্বার করে, তাই 4 নাম্বার। 3 দাগে বলা হয়েছে যে ছবিগুলোর নিচে ছবিদের নাম লেখো, অর্থাৎ ছবিগুলোর নিচে ছবির নাম লিখতে হয়েছে। প্রথমেই দেখতে হচ্ছে পাতার ছবি, তাই পাতার নাম লিখবে। তারপর হচ্ছে বইয়ের ছবি, তাই বই লিখ। 4টি করতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 নাম্বার করে, তাই 4 নাম্বার। গয়ের দাগে বলা হয়েছে পাখির ছবি, তাই পাখি লিখবে, এবং ঘয়ের দাগ হচ্ছে গরু, গরু লিখবে। এবার তোমরা পরের পাত্রে দেখো। পরের পাত্রে বলা হয়েছে, অর্থাৎ 4 দাগে বলা হয়েছে যে সঠিক বানানটি গোল করো। 4টি করতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 নাম্বার করে। 4। হাতি, হয়াকার তসা হাতি না হয়াকার তয় দিকে হাতি। ফয়দীগুলো ফুল না ফসলা ফুল। দন্তস দীর্ঘ অন্তর্জন সূর্য না দন্তস হর্ষ অন্তর্জন সূর্য। কয়াকার মধ্যাহ্ন কার না কয়াকার দন্তন্য কার। যেটি সঠিক বানান হবে সেটি গোল চিহ্ন করতে হবে, গোল দিয়ে দিতে হবে। এবার 5 দেখো শূন্যস্থান পূরণ করতে হবে। 4টি করতে হবে, প্রতিটি প্রশ্নের মানে 1 নাম্বার করে, 4 নাম্বার। প্রথমে আকার আছে, তারপরটা তোমার কি হবে বসাতে বলেছে, তারপর দীর্ঘ চিহ্ন, তারপর ফাঁকা, তারপর দীর্ঘ চিহ্ন, তারপর দুটো কর ফাঁকা, তারপরে ওই ইকারের চিহ্ন দেওয়া হয়েছে। এবার 6 নম্বর দেখো বলেছে রংধনুর 7টি রঙের নাম লেখো, এবং প্রত্যেকটা রঙের বানানোর জন্য 1 নাম্বার করে, তাই 7টি রং, তাই 7 গুণে 1 সমান সমান 7। 7 থেকে বলা হয়েছে 3টি ফলের নাম লেখো, 3টি ফলের নাম জন্য প্রতিটি প্রশ্নের মানে 1 নাম্বার করে, তাই 3 গুণে 1 সমান সমান 3 নাম্বার। এবার তোমরা দেখে নাও গণিত বিষয় সাবজেক্টটি বিন্দুগুলিকে যোগ করে কি করতে বলেছে না, সংখ্যাগুলো বিন্দুগুলি যোগ করতে বলেছে। তাহলে 4টে করতে হবে, প্রতিটি প্রশ্নের মানে 1 নাম্বার করে, তাই 4 গুণে 1 4। 2 দেখে নাও, 2 দাগে বলা হয়েছে মাঝের সংখ্যা লেখো। 2-5 7-9 1-3 6-8। 4টি করতে হয়েছে, তোমার 4টি করতে হবে, প্রতিটি প্রশ্নের মানে 1 নাম্বার করে, তাই 4 গুণে 1 সমান সমান 4। 3 দাগে বলা হয়েছে কথায় লেখো। 3 কথা লিখতে হবে, এবং তারপরটা হচ্ছে 4, তাহলে 4 এর কথা লিখতে হবে। তারপর 7 তোমার কথা লিখবে, এবং 9। 4টে করতে হবে, প্রতিটি প্রশ্নের মানে 1 নাম্বার, তাই 4 গুণ 1। 4 থেকে বলা হয়েছে সংখ্যায় লেখো। পয়জনী বিন্দু দেখাচ্ছ 5, তাহলে 5 সংখ্যাটি লিখতে হবে। xi6 সংখ্যাটি লিখতে হবে। ni9 সংখ্যাটি লিখতে হবে, এবং 7 এবং সংখ্যা লিখতে হবে। 4টে করতে হবে, প্রতিটি প্রশ্নের মানে 1 নাম্বার, তাই 4 গুণ 1 সমান সমান 4। 5 থেকে বললো যে সংখ্যাগুলির সঙ্গে ছবির তীর চিহ্ন দিয়ে মেলাও। 6টি করতে হবে, প্রতিটি প্রশ্নের মানে 1 নাম্বার, তাই 6। দাগ কেটে কেটে অর্থাৎ যোগ করা। প্রথমে হচ্ছে 4টে দাঁড়ি, তারপর নিচে 3 দাঁড়ি, তাই মোট 7 দাঁড়ি হবে। আর ক্ষয়ের দাগে বলা হয়েছে 7 যোগ 2, অর্থাৎ 7 আর 2 যোগ করলে হবে 9। এইভাবে তোমাদের 7 দাগেরও বিয়োগ করতে হবে, প্রতিটি প্রশ্নের মান 2 নাম্বার করে, দুটি করতে হবে 2 গুণ 4। পরের কোশ্চেন দেখে নাও, সাবজেক্ট ইংরেজি বলেছে জয়েন দা ডট, বিন্দুগুলিকে যোগ করো। 4 গুণ 1 মানে 4 গুণ 1 সমান সমান 4। 4টে করতে হবে, তাই 4টি প্রশ্নের মান ছিল 1 নাম্বার করে, তাই 4। এবার বলেছে অ্যারেঞ্জ দ্য লেটার অ্যান্ড মেক মিনিংসফুল ওয়ার্ড, এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে অর্থপূর্ণ শব্দ গঠন করো। 4টি করতে হবে, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1 নাম্বার করে, তাই 4 গুণ 1 সমান সমান 4। একটি তোমাদের দেওয়া হচ্ছে যেমন MGU, এটাকে সাহায্যে কি হবে না GUN, গান। একইভাবে A, B এবং C এবং D একইভাবে 4টে করো। 3 থেকে বলা হয়েছে ফিল ইন দ্য গ্যাপ উইথ দ্য সুইটেবল লেটার টু মেক, অর্থাৎ শূন্যস্থান পূরণ, মেক টু ওয়ার্ড, শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে, অর্থাৎ ফাঁকা অংশটিকে শূন্যস্থান পূরণ করো। যেমন একটা দেওয়া হয়েছে B-T, ওখানে এ বসিয়ে দেওয়া হয়েছে, তাহলে BAT ব্যাট। 4টি করতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 নাম্বার করে, তাই 4 গুণ 1 সমান সমান 4। প্রথমেটা কি হবে না BOOK বুক, তারপরটা হবে কি মিল্ক MILK মিল্ক, তারপরটা হতে পারে পিন, হতে পারে PIN পিন, বা পেন হতে পারে। আর সি এর দাগেরটা হবে COW কাউ, কাউ মানে গরু। 4 নম্বর দাগে বলা হয়েছে রাইট দ্য নেমস অফ দ্য ফুড, 4টি ফলের নাম লিখতে বলা হয়েছে, প্রতিটি প্রশ্নের মান 1 নাম্বার, তাই 4 গুণ 1 4। 4টি ফলের নাম লিখে দাও, অ্যাপেল, ব্যানানা, আরও তোমরা লেখো। এইভাবে
তোমরা 4টি ফলের নাম লেখো। 5 থেকে বলা হয়েছে রাইট দ্য ইংলিশ মিনিংস, বলেছে ইংরেজি মানে লেখো। 4টি করতে হবে, প্রতিটি প্রশ্নের মানে 1 নম্বর। প্রথমে চাঁদ, চাঁদ ইংরেজি কী হবে বলো তো? চাঁদ ইংরেজি হবে মুন। তারপর পা ইংরেজি কি, শিয়াল ইংরেজি কি, হরিণ ইংরেজি কি, তোমরা নিজেরা পড়ো। 6 থেকে বলা হচ্ছে রাইট দ্য বেঙ্গলিশ মিনিং, বাংলা মানে লেখো। 4টি করতে হবে, প্রতিটি প্রশ্নের মানে 1 নম্বর করে, তাই 4 গুণে 1 সমান 4। প্রথমটা ইয়ার, ইয়ার এর মানে কি হচ্ছে কান, জিও এটি গোল মানে কি ছাগল, টিআরডব্লিউটি মানে গাছ। তারপরে এইচএএনডি হ্যান্ড, হ্যান্ড মানে হাত। এইভাবে তোমরা প্রশ্নগুলো করো। 7 থেকে বলা হয়েছে সি দ্য পিকচার অ্যান্ড রাইট দ্য ইংলিশ নেম, ছবি দেখে ইংরেজিতে নাম লেখো। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, 6টি করতে হবে, 6 গুণে 1 সমান 6। প্রথমে পাখির ছবি, তাহলে প্রথমে তোমরা ইংলিশে লিখবে বার্ড। তারপর হচ্ছে নাকের ছবি, তাহলে লিখবে নোজ। তারপরটা হচ্ছে মাছের ছবি, লিখবে ফিশ। তারপরটা কুকুরের ছবি, লিখবে ডগ। তারপরটা হচ্ছে ঘুড়ি, ঘুড়ি ইংরেজি কাইট। তারপরটা হচ্ছে ফ্যান। এইভাবে তোমরা প্রশ্নের উত্তরগুলো সমাধান করো। এই ছিল তোমাদের আজকের প্রশ্নপত্রটি। অবশ্যই প্রশ্নপত্রটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ক্লাসটি তোমরা বেশি বেশি করে তোমাদের বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করো। টাটা, বাই বাই।